সরস্বতী পুজোর সন্ধ্যা, স্বর্ণালী সন্ধ্যা, এবং আজকে আমরা এই মুহূর্তে আছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে গার্লস হোস্টেলগুলো আছে তার মধ্যে অন্যতম নিবেদিতা গার্লস হোস্টেলের প্রাঙ্গণে, তাদের অঙ্গনে ইতিমধ্যে আপনারা দেখলেন এই পুজোকে কেন্দ্র করে তাদের উন্মাদনা, অনেক কিছু শিল্পকর্মের মাধ্যমে তারা সাজিয়েছে তাদের প্রাঙ্গণ, এবং প্রাঙ্গণ আলোয় ফুলে ভরে উঠেছে। আমরা চলে যাচ্ছি নিবেদিতা গার্লস হোস্টেলের প্রতিনিধির কাছে, মেস কমিটির কাছে, জেনে নেব এবারে সরস্বতী পুজো 2024-এ তাদের কি থিম ছিল, কি চিন্তা ভাবনা ছিল, কিভাবে তারা মানুষকে কি দেখাতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। নমস্কার, আমরা বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরও সরস্বতী পুজোর অভিনন্দন অনেক। আপনার নাম বলুন। আমার নাম শুক্লা সাহা, মেস কমিটির চার্জে আছেন, তাই তো? হ্যাঁ। বলুন, সরস্বতী পুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি ছাত্রছাত্রী দেখার অন্যতম সেরা উৎসব। একেবারে কিভাবে সাজিয়েছেন, কি থিম ছিল, কি চিন্তা ভাবনা ছিল? সরস্বতী পুজো তো আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে প্রতি বছরই পালিত হয়। আবার কাকতালীয়ভাবে আজকে 14ই ফেব্রুয়ারি, কাকতালীয়ভাবে এবারে 14ই ফেব্রুয়ারির সঙ্গে সরস্বতী পুজো পড়ে গেছে। তো আমরা যে থিমটা করেছি, আমাদের থিমের টাইটেল হলো তৃতীয় প্রকৃতি। তৃতীয় প্রকৃতি। যে শিবের যে অর্ধনারীশ্বর রূপ, সেটা অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ সত্তার মিলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই অর্ধনারীশ্বর রূপের অপর নাম হলো তৃতীয় প্রকৃতি। এই অর্ধনারীশ্বর সৃষ্টি সম্পর্কে বহু মিথ আছে, যার মধ্যে একটা হলো গৌরী শিবের সঙ্গে তার ওই দূরত্বটা সহ্য করতে না পেরে এক দেহে লীন হয়ে অর্ধনারীশ্বর সৃষ্টি করেন। তো এটা একধারে প্রেমের প্রতীক, আর যেহেতু আজ ভালোবাসা দিবস, তাই এই থিমটা আমরা চুজ করেছি। এবং এই থিমের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চেয়েছি, অর্ধনারীশ্বর মানে একই দেহের মধ্যে নারী পুরুষ উভয় সত্তার উপস্থিতি। এই পৌরাণিক গল্পকথায় যে শিবের অর্ধনারীশ্বর রূপ বা বিষ্ণুর মোহিনী রূপ, এইগুলো আমরা মেনে নিতে পারছি, এদের আমরা পুজো করছি। তবে বাস্তবে যে অর্ধনারীশ্বর অর্থাৎ তৃতীয় লিঙ্গের যে মানুষজন, তাদের আমরা উপেক্ষা করছি, তাদের আমরা মেনে নিতে পারি না, তাদের আমরা দায়িত্ব করে রাখি। ইভেন তাদের পরিবারের মানুষরাও তাদের অ্যাকসেপ্ট করে নিতে পারে না। তো তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়, এই অর্ধনারীশ্বরকে যেমন আমরা মন থেকে মেনে নিয়েছি, তাদেরকে, আমাদের জ্যান্ত অর্ধনারীশ্বরদেরকে যেন মন থেকে মেনে নেওয়া হয়। তাই আমাদের এই সামাজিক স্বীকৃতি আদায়ের জন্য বা তাদের আরো সম্মান দেওয়ার জন্য একেবারে এই চিন্তা। তো এটা তো খুব ভালোভাবে আপনারা করেন প্রতি বছর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্র্যাডিশন যে সরস্বতী পুজোর আয়োজন আপনাদের দুর্গা পুজোকেও ছাপিয়ে যায় মাঝে মাঝে। তো একটা প্রতিযোগিতামূলক মনোভাব তো নিশ্চয়ই আছে। কতদিন ধরে কাজকর্ম কতদিন করছেন? আমাদের বাগানের কাজকর্ম শুরু হয়ে যায় প্রায় 2.5 মাস আগে থেকে, 2-2.5 মাস আগে থেকে। আর এই সমস্ত থিমের কাজকর্ম, ডেকোরেশন, ছবি আঁকা, এগুলো 1 মাস আগে থেকে শুরু হয়। বহু আগে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটোয়া। ভেরি গুড। পাশে আছে তোমার নাম? আমার নাম নুরসিমা খাতুন। তুমি স্টুডেন্ট কোন ডিপার্টমেন্ট? কিসের? অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমি হোস্টেলে মেস কমিটি। বাড়ি হচ্ছে নলহাটি, বীরভূম। নলহাটি, অনেক দূর থেকে এসেছো। তোমার নাম? আমার নাম সুইটি রয়। বাহ, ভেরি গুড। বাড়ি কোথায়? বাড়ি বোলপুর। তোমাদের ওদিকেও পুজো হয় নিশ্চয়ই সরস্বতী? কিন্তু এরকম ভাবে হয় না, এত সুন্দর ভাবে হয় না। ফার্স্ট ইয়ার? কেমন লাগছে ফার্স্ট টাইম? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই সব কি করেছো বলো? আমরা এই সব কাজই একসঙ্গে করেছি, বাগানের কাজ, থিমের সব কাজ করা, সাজানো, সব কিছু। বহুদিন ধরে। খুব ভালো। তোমার নাম? আমার নাম প্রিয়া নন্দী। কোথায় বাড়ি? আমি কামারপুকুর, মানে আমার বাড়ি কামারপুকুর। আচ্ছা, সে যাই হোক। বর্ধমানে তো কোন ডিপার্টমেন্টে? আমার জিওগ্রাফি। ভাই সরস্বতী পুজো কি ফার্স্ট টাইম ভিজিট, মানে ফার্স্ট টাইম এনজয় করছো? কেমন লাগছে পরিস্থিতি? দারুণ লাগছে, দারুণ। এরকম কোথাও দেখতে পাও? না, এই প্রথমবার। মানে কলেজে, স্কুলে দেখেছি, কিন্তু এত বড় করে কোথাও দেখিনি। সুন্দরভাবে কি বলবো, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। হয়ে একটা প্রয়াস পিছনে আছে। আমার নাম দীপানিতা মণ্ডল, আমি বীরভূম থেকে। তো আমার এটা ফার্স্ট টাইম পুজো, খুবই ভালো লাগছে। দিদিদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে আমরা এগুলো সব করেছি, আর এরকম কোনোদিন দেখিনি। এত জাঁকজমকপূর্ণ পুজো, খুবই ভালো লাগছে। ঠিক তাই, জাঁকজমকপূর্ণ বর্ধমান শহরে সরস্বতী পুজো, এবং সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেতে ওঠে অনাবিল আনন্দে। একদিন নয়, তাদের আরও কিছু এক্সটেনশন প্রোগ্রাম আছে, আমরা শুনে নেবো তাদের কাছ থেকে। চলে যাচ্ছি আমরা পরবর্তী হোস্টেলে।